বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস কিচেন। আজকে আপনাদের সাথে এরকম লোভনীয় মজাদার জিঙ্গার বার্গারের রেসিপিটা শেয়ার করব। আর এটা 100% রেস্টুরেন্টের সাথে হার মানাবে, গ্যারান্টি দিয়ে বলছি। বাসায় একবার হলো এভাবে আমার রেসিপিতে বানিয়ে দেখবেন, কথা দিলাম রেস্টুরেন্টে গিয়ে আর খেতেই মন চাবে না, বাসায় সবসময় বানিয়ে খাবেন। আর এরকম সফট মনের রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। বার্গারের ভেতরে জিঙ্গাটার জন্য আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন থাই নিয়ে নিয়েছি, যেটা অলরেডি স্কিন সহ নিয়েছি। এতে করে কিন্তু জিঙ্গাটা অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ টমেটো কেচাপ, হাফ চা চামচ লেবুর রস, হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচ গরম মশলা। সবশেষে এই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিব, যেটা বার্গারের সাথে বেশ খানিকটাই তফাৎ আনবে, আর সেটা হচ্ছে বারবিকিউ সস। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মশলাগুলো প্রপারলি চিকেনে ঢুকবে। এবার চিকেনটাকে কোট করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3/4 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, বাট আটাতেও অনেক ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চিমটি চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার মেরিনেট করা চিকেনগুলোকে প্রথমে আটাতে কোট করে এরপর ঠান্ডা পানিতে একটু ভিজাবো। এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা পানি নেবেন, কারণ ঠান্ডা পানিতে কোট করলে আটাটা চিকেনের গা থেকে ছড়ে যায় না। ঠান্ডা পানিতে 2 থেকে 3 সেকেন্ডের মতো রেখে পুনরায় আটাতে কোট করে নেব, এবং সেকেন্ড কোটিংটার সময় অবশ্যই হাত দিয়ে চেপে চেপে কোট করতে হবে। স্ক্রিনে দেখানো প্রসেসের মতোই কিন্তু কোট করে নেবেন। দেন চিকেনের গা থেকে এক্সট্রা ফ্লাওয়ারটা ছেড়ে ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়েছে, এবং ফ্রাই করার পর এটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইল হবে। এবার মিডিয়াম হিটে গরম করে রাখা তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। অবশ্যই মিডিয়াম হিটেই ফ্রাই করতে হবে, এতে করে ভিতরে সুন্দরভাবে কুক হবে এবং উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। যখন খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে নামিয়ে নিব। এর থেকে বেশি ডিপ ফ্রাই কিন্তু করার প্রয়োজন নেই। এরপর তৈরি করে নেব বার্গারের স্পেশাল সসটা, যার জন্য এখানে আমি হোমমেড ম্যায়োনিজ নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। ম্যায়োনিজের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি সস, এটাও আমার হোমমেড, রেসিপি লাগলে কমেন্ট করে জানাবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। কিন্তু একটা মেন ইনগ্রেডিয়েন্টস এখনও কিন্তু দেইনি, সেটা হচ্ছে বারবিকিউ সস। এই সসটা দেওয়াতে স্বাদে অনেকটাই তফাৎ আসে এবং ফ্লেভারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের স্পেশাল বার্গার সস। এবার আমার হোমমেড বার্গারগুলোকে মাঝখান বরাবর 2 ভাগ করে নেব। বার্গারের রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে নিতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন বার্গারগুলো মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। সবগুলো বার্গারকে আমি এরকম মাঝখান বরাবর 2 ভাগ করে নিয়েছি। এরপর দোনো সাইডে বাটার ব্রাশ করে দিব। বাটার অ্যাপ্লাই করা হয়ে গেলে একটা গরম তাওয়াতে বার্গারগুলোকে হালকা ছেঁকে নেব। এতে করে কিন্তু বার্গারগুলো অনেকটাই সফট হয়ে যাবে। যখন এরকম হালকা ব্রাউন টাইপের কালার আসবে সেই পর্যায়ে কিন্তু বার্গারগুলোকে নামিয়ে নিতে হবে।
সব প্রিপারেশন শেষ করে এবার বার্গার তৈরির পালা, যার জন্য আমি এখানে একটা বনের পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেই স্পেশাল বার্গার সসটা, এবং এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। দিয়ে দিচ্ছি একটা লেটুস পাতা, এক স্লাইস টমেটো এবং কিছু পেঁয়াজের স্লাইস। আপনারা আপনাদের পছন্দ মতো আরও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি চিকেন জিঙ্গার এবং এর উপরে আবারও দিয়ে দিচ্ছি বার্গার সস। আমার কাছে বার্গার সসটা একটু বেশি হলে ভালো লাগে, তাই আমি একটু বেশি দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে এবং মাশাআল্লাহ এটার স্বাদ রেস্টুরেন্টের স্বাদের থেকে অনেক গুণে ভালো, আর রেস্টুরেন্টের থেকে স্বাস্থ্যসম্মতও বটে, কজ হোমমেড ইজ অলওয়েজ বেস্ট। তো যাদের কাছে রেসিপিটা ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। এতে করে কিন্তু আমি আরও অনেক ভিডিও শেয়ার করতে পারবো।